হচ্ছে আমাদের ম্যান্ডিবল, ঠিক আছে। এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে রেমাস দুইটা, ঠিক আছে। এটা হচ্ছে বডি আর এই হচ্ছে দুইটা রেমাস। দুইটা একসাথে বললে একটা একটা বলে রেমাস বলে, দুইটা একসাথে বলে প্লুরাল রেমাই বলে, ঠিক আছে। তাহলে এইটা দেখো হর্স শো শেপ বডি, হর্স শো শেপ বডি লাইস anteriorly, ঠিক আছে। আর ব্রড এন্ড অবলং ramus lies posteriorly, ঠিক আছে। posteriorly বলবা, আবার বলবা directed upwards and slightly backwards, ঠিক আছে। এই আর এটা হচ্ছে ফেসের লার্জেস্ট এন্ড স্ট্রংগেস্ট বোন, ফেসের লার্জেস্ট এন্ড স্ট্রংগেস্ট বোন। আর এটা লোয়ার জো ফর্ম করে, লোয়ার জো ফর্ম করে, ঠিক আছে। এখন এই যে বডি, আমি আবারও বলবো, আবার শুনো, একটু দেখে রাখো। বাইরে তোমাদের বোনস আছে না? হ্যাঁ না না, বোনস তো লাগবে, তোমাদের জোগাড় করতে হবে, ঠিক আছে। আজকে না অসুবিধা না, আমি দেখাই দিলে বাড়ি থেকে দেখবা, এটা তো এমন কিছু না, ঠিক আছে। বডি এই বডিতে যদি দুই হাফ করো তাহলে এগুলো দুইটা হাফ, ঠিক আছে। প্রতি হাফের কি থাকে? আউটার সারফেস, ইনার সারফেস, আউটার সারফেস, ইনার সারফেস, অথবা এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস। এইগুলো তো বলাই যায়, ঠিক আছে। এগুলো তো আর আলাদা মুখস্থ করার কিছু না। আউটার সারফেস, ইনার সারফেস বা এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস। আর সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডারে আবার বলে অ্যালভিওলার প্রসেস, সুপিরিয়র বর্ডারকে বলে অ্যালভিওলার প্রসেস। আর ইনফিরিয়র বর্ডারকে বেস বলে, ইনফিরিয়র বর্ডারকে বেস বলে। এইটুকুই হচ্ছে আমাদের বডির ভিতরে আছে। আর এদিকে একটা আছে অবলিক লাইন, এই যে অবলিক লাইন, ঠিক আছে। এই যে আমরা রেমাস পড়লে দেখবো, এটা কর্নার প্রসেসের অ্যান্টেরিয়র বর্ডার থেকে নামবে একটা, এটাকে বলে অবলিক লাইন। আর এইটা হচ্ছে মেন্টাল ফোরামিনা, কি ফোরামিনা? মেন্টাল ফোরামিনা। আর এই যে এটা সিম্ফাইসিস মেন্টি, সিম্ফাইসিস মেন্টি। আর এই যে এই মাঝখানে এটা হলো মেন্টাল প্রোট্রুবারেন্স, মেন্টাল প্রোট্রুবারেন্স, ঠিক আছে। মেন্টাল সিম্ফাইসিস প্রোট্রুবারেন্স। আর এইখানে দেখো ডাইগেস্টিভ ফোসা আছে, ডাইগেস্টিভ ফোসা আছে, ডাইগেস্টিভ ফোসা। এইগুলা সবগুলা ভিডিওতে পাইবা না, হ্যাঁ, মানে এত ছোট দেখাতে যায় না, ঠিক আছে। আর এখানে আঙ্গুল দিলে তোমাদের কাছে যাদের বোনস আছে, আঙ্গুল দিয়ে দেখো এখানে 4টা টিউবারকেল আছে, জেনিয়ান টিউবারকেল। হাত দাও, দেখা যায় চুকা চুকা, হ্যাঁ, ঠিক মাঝখানে। আমরা ভিডিও করবো কেন? দেখো নিজের ওইটাই দেখো না, চুকা চুকা আছে না 4টা। এটা হচ্ছে টু সুপিরিয়র এন্ড ইনফিরিয়র জেনিয়াল টিউবারকেল, সুপিরিয়র এন্ড ইনফিরিয়র জেনিয়াল টিউবারকেল। আর এখানে আছে, এগুলোর সঙ্গে বোনস নিয়ে আসতে হবে, কারণ এত দূরে থেকে এবার বুঝবা না, ঠিক আছে। ছোট তো। এটা হচ্ছে মাইলোহাইড লাইন, মাইলোহাইড লাইন। মাইলোহাইড লাইনের নিচে থাকে সাবমেন্ডিবুলার ফোসা, সাবমেন্ডিবুলার ফোসা। আর মাইলোহাইড লাইনের উপরে থাকে সাবলিঙ্গুয়াল ফোসা, ঠিক আছে। আর এই হচ্ছে রেমাস, রেমাসের দুইটা প্রসেস আছে, কর্নার প্রসেস এন্ড কন্ডাইলার প্রসেস, কর্নার প্রসেস এন্ড কন্ডাইলার প্রসেস, ঠিক আছে। আর দুইটা সারফেস আছে, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস। বর্ডার আছে 4টা, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডারকে আবার কন্ডাইলার নচ বলে, ম্যান্ডিবুলার নচ বলে, ম্যান্ডিবুলার নচ বলে। আর এই যে কন্ডাইলার কর্নার প্রসেস, কন্ডাইলার প্রসেসের এটাকে বলে হেড আর এটাকে বলে নেক, এটাকে বলে হেড, এটাকে বলে নেক। আর সামনের এই অংশটা দেখবা অ্যান্টেরিয়রলি একটা রাফ জায়গা আছে, এটা বলে টেরিগয়েড ফোসা, টেরিগয়েড ফোসা, ঠিক আছে। আর এই যে একটা ফোরামিনা আছে, এটা বলে ম্যান্ডিবুলার ফোরামিনা। এটা কি? ম্যান্ডিবুলার ফোরামিনা। সামনে একটু জায়গা উঁচু, হ্যাঁ, এটাকে বলে লিঙ্গুলা। এটা কি বলে? লিঙ্গুলা। আর ঠিক নিচ দিয়ে একটা গ্রুপ গেছে, দেখো, এটাকে বলে মাইলোহাইড গ্রুপ, মাইলোহাইড গ্রুপ, ঠিক আছে। এটাকে কি বলে? মাইলোহাইড গ্রুপ।
জিনিসগুলো আমি আবার দেখাই দিই তোমাদের, ঠিক আছে? আচ্ছা, এটার সামনের এই অংশটা বডি, তারপরে পরীক্ষা জিজ্ঞেস করতে পারে কখনো যে কতটুকু বডি। থার্ড মোলার টিপ থেকে যদি একটা ভার্টিক্যাল লাইন টানি, তাহলে সামনের অংশটাকে বলে বডি। আচ্ছা, এতগুলো বলার পরে অ্যাঙ্গেলের কথা বলা হয় না। এটা হলো ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা কিভাবে তৈরি হয়? পোস্টেরিয়র বর্ডার আর ইনফিরিয়র বর্ডার যেখানে গিয়ে লাগছে এটাকে বলে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। তাহলে আচ্ছা, প্রথম থেকে আবার বলি।